মাঝে মাঝে মুখের স্বাদ চেঞ্জ করতে এরকম মুখরোচক একটা রেসিপি থাকলেই যথেষ্ট। সাবু দিয়ে এরকম মুখরোচক রেসিপি তৈরি করা যায়, এটা না তৈরি করলে বুঝতেই পারতাম না। এত সুন্দর হয়েছিল। আমার বাসায় যেহেতু 2টা বাচ্চা আছে, এদের প্রতিদিনই বায়না থাকে কোনো না কোনো এক রেসিপি বানিয়ে দেওয়ার জন্য। তো বাসায় যখন সাবুটা ছিল, তাই সাবু দিয়ে এই রেসিপিটা বানিয়ে দিলাম। খেয়ে তো সবাই অনেক খুশি হয়েছে। প্রথমে তেল গরম করে সাবুগুলো ভেজে নিতে হবে। আর এই সাবুটা ধোয়া যাবে না, শুকনো অবস্থায় ভাজতে হবে। আর এই ভাজার সময় দেখবেন সাবুগুলো যখন অনেকটা মুড়ির মতো ফুলে উঠবে। আসলে এটা মুড়ি ভেবে অনেকেই ভুল করবে। আমার ছেলে তো খাবার সময় বলছিল, মা এটা মুড়ি। আমি বললাম, না এটা মুড়ি না, এটা সাবু ভাজা। যাই হোক, সাবুটা এই যে হয়ে গেছে। হয়ে গেলে এভাবে তেলের উপর উঠে যাবে। সবগুলো হয়ে গেলে আমি তুলে নেব। এভাবে করে ভেজে নিতে হবে। সাবুটা ভেজে নেওয়ার আগে আমি একটা কাপড়ের সাহায্যে সাবুগুলো একটু ঘষে নিয়েছি, যাতে যদি উপরে হালকা ময়লা থাকে সেটা চলে যাবে। তো আমার সাবুগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এভাবে সাবুগুলো ভেজে নিব। সঙ্গে আমি একটু চীনাবাদাম ভেজে নিয়েছি। চীনাবাদাম ভেজে একটু বিট লবণ, শুকনো মরিচ আর জিরা শুকনো খোলায় টেলে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে মাখিয়ে নিয়েছি। অসম্ভব মজা হয়েছে খেতে। এত সুন্দর একটা সাবুর রেসিপি না খেলে বুঝতে পারবেন না। সত্যি অসাধারণ ছিল। একবার খেয়ে দেখতে পারেন, রেসিপিটা মুখে লেগে থাকবে। রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার কান্না পেজটি লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।